দেখি গনু, কোথায় যাচ্ছ তোমরা সেজে গুজে? উকুলে? ই বাবা রে বাবা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। গুনগুনের স্কুল ডান। গুনগুন আজকে স্কুলে 20 মিনিট ছিল ভেতরে। আজকে ওদের প্রি উগাদি সেলিব্রেশন হওয়ার কথা ছিল ভেতরে। ওদের প্রি উগাদি সেলিব্রেশনের জন্য আজকে বলেছিল ট্রেডিশনাল জামা কাপড় পরে পাঠাতে। আমি সুন্দর সাজুগুজু করে পাঠালাম, আর গুনগুন 20 মিনিট স্কুলে থেকে কেঁদে কেটে বেরিয়ে চলে এলো। ভেতরে গিয়ে মনে হয় আর ভাল লাগে না, কাউকে দেখতে পাই না তো, চেনা জানা, একটু টাইম লাগবে। দ্যাটস ওকে, দ্যাটস ওকে। আর কাঁদে না, হয়ে গেছে উকুল। আবার টুমরো, না টুমরো ছুটি, টুমরো তো গুনগুনের হ্যাপি টুলু হবে না মাম্মা? হ্যাঁ, তোমার হ্যাপি টুলু হবে টুমরো, বলো। যেই জন্য ঠিক আছে, ইটস ওকে। একটু একটু এখন কাঁদু হচ্ছে, তারপরে আর কাঁদবে না। গনুর প্রথম প্রথম একটু কাঁদতো, তারপর আর কাঁদেনি। তো এখনও গুনগুন একটু একটুখানি কাঁদছে, তারপরে আর কাঁদবে না, তাই তো মা? হ্যাঁ হ্যাঁ, আর হ্যাঁ বলে কি না বলো? হ্যাঁ, গুনগুন না, কি না? কাঁদু করবে না? কাঁদু করবে না। গুড গার্ল গুনগুন, গুড গার্ল। কাঁদু করবো না। কালকে আমাদের উকুল ছুটি, আবার ওয়েডনেসডে স্কুলে আসবো। নো কাঁদু, হ্যাঁ মা? না, কাঁদু করবো না, ঠিক আছে। গনু আছে স্কুলে, গনু তো 12:30টায় ছুটি, তারপরে বাড়ি আসবে যেরকম আসে। আজকে এখানে ওয়েদারটা একটু অন্যরকম হয়ে রয়েছে, এখানে ওয়েদারটা একটু অন্যরকম হয়ে রয়েছে। আজকে রোদ্দুর ওঠেনি, একদম মেঘ করে রয়েছে, কিন্তু গরম যেরকম থাকে ওরম থাকে, গরম বাড়ি থেকে কিছু কমে না। কালকে মার সাথে কথা বলছিলাম, মা বেশ বলছিল ঠান্ডা ঠান্ডা হয়ে রয়েছে, দারুণ বৃষ্টি হচ্ছে। এর বৃষ্টি হলেও সেই গরম ব্যাপারটা যায়। গুনগুন, তুমি কোথায় যাচ্ছ হেলমেট পরে? কলকাতা? মা, ও কলকাতা যাচ্ছে। আর দেখি গলুকে, দেখি আজ সকাল থেকে তো দেখাই হয়নি। এটা পাপা দিয়েছে। দেখি তুমি সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও, দেখি স্ট্রেট দাঁড়াও। তুমি কি পরেছো গনু? গনু তুমি কি পরেছো দেখি? পাঞ্জিয়ান পরেছে। ওয়াও। এই গেরি, তুই কি করছিস ওখানে? কোথায় যাচ্ছিস টাটা বলে? কি? কলকাতা? ওয়াও। বাজে এখন 1:45। গনু এসে গেছে স্কুল থেকে। আজকে এখানে বৃষ্টি হচ্ছে না ঠিকই, কিন্তু রোদ্দুরটাও ওঠেনি, কিন্তু মেঘ করে রয়েছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ফর আ চেঞ্জ। কিন্তু গরম আছে, গরম যেরকম থাকা সেরকমটাই আছে, কিচ্ছু কমেনি। তো গনু এলো, গনুকে এবার একটু হাত মুখ ধোয়াই, চান টান করাই, পরিষ্কার টরিষ্কার করাই, করিয়ে আমাকে আবার বিকেলে একটু বেরোতে হবে। বিকেলবেলা সন্ধ্যে হওয়ার আগে একটুখানি বেরোবো, বেরিয়ে হ্যাঁ ঘুম করতে হবে। তারপর বিকেলবেলা ঘুম থেকে উঠে যাব, বেরোবো। কি হয়েছে? কি হয়েছে? কিছু জিনিস কিনতে হবে আমাকে, ওই কটা বার্থডে ক্যাপ লাগবে, তারপরে বাচ্চাদের টুকটাক কটা জিনিস, আর আর হচ্ছে ওই এইগুলো, ওই হ্যাপি বার্থডে লেখা সাজানো সাজানোর মতো জিনিস, একটু ক্যান্ডেল, একটু অন্যরকম ক্যান্ডেল, এগুলো কিনতে বেরোবো বিকেলবেলা। অন্ধকার করবো না, তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি চলে আসবো, মানে বেশি দেরি করবো না, তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসবো। টিয়া ফিরুক, টিয়া জিমে গেছে সকালবেলা, কিছুক্ষণ আগে গেছে, চলে আসবো দুপুরবেলা। ভাবছি খাওয়া দাওয়া করেই চলে যাবো, লেট করবো না, কারণ লেট হয়ে গেলে না অসুবিধা হয়, মানে অন্ধকার হয়ে যায় তো ভাল লাগে না। তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসবো। দেখা যাক, যদি একা যাই বাইক নিয়ে চলে যাবো, আর যদি টিয়া যায় তাহলে তো হেঁটে যেতে হবে, একা যাওয়ার ব্যাপার নেই। তাহলে একটু দুপুরটা পেরিয়ে বেরোবো। আর গনু এসছে, গনুকে চান টান করাই, চান টান করে খেতে বসাই, খাওয়ানোটাতে তো যুদ্ধ। তারপর কালকে তো গুনগুনের হ্যাপি বার্থডে, কি মজা। আগের বছর আমরা ছিলাম না যেমনটা বলেছে, এই বছর যেহেতু বাড়িতে থাকছি আমরা, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার লাগছে আমাদের। রান্না বান্না এটাও করবে, কালকে সারা দুপুরবেলা বসে একদম এই এটা করবে, ও ওটা করবে, এই কথা সেই কথা, এই কথা, যেন সে বিয়েবাড়ির মতন লাগছে আমাদের পুরো। আর আমাদের ব্যাক টু ব্যাক সব কিছু হয় তো, 9তে গুনগুন, তারপরে গনু, তারপর মা, তো আমাদের একদম লম্বা প্ল্যানিং চলে। চলো তাড়াতাড়ি করে গনুকে স্নান টান করিনি, জামা কাপড় ছাড়িয়ে দিই, গরম লাগছে ওর,
শাড়ি ঠাড়ি দিয়ে তারপর কথা বলছি। আমাদের সবার খাবার দাবার হয়ে গেছে, খাবার দাবার ডান। আমার নাকটা আজকে সকাল থেকে প্রচণ্ড শিরশির করছে। তো যাই হোক, গনুকে ঘুম পাড়ানোর চেষ্টা জোর খুব একটা আমি করিনি, একটু খেলুক, তাড়াতাড়ি রাত্রিবেলা শুয়ে পড়বে, কারণ আমাদের আজকে ফাইনাল প্ল্যানিং সব শেষ করতে হবে, জেগে থাকলে হবে না। আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে। আর গনু আজকে স্কুল থেকে ওর একটা ফ্রেন্ডের বার্থডে ছিল, ও এসে আমাকে বলছে কি আমার বার্থডে হলো না, তোমার বার্থডে তো আসেইনি এখনো, ফ্রেন্ডের বার্থডে হয়ে গেল। কেন, কি হয়েছে? তো তারপরে ব্যাগে দেখলাম রিটার্ন গিফট দিয়েছে, ওর ফ্রেন্ডের কোনো একটা ফ্রেন্ডের বার্থডে ছিল। তো নাম তো কি বলে অর্ধেক কিছু বোঝা যায় না, ওর থেকে আমার মেয়ে পরিষ্কার করে কথা বলে। তারপরে দেখলাম ম্যাম গ্রুপে মানে পোস্ট করেছে, ওই সাহিত্যা বলে একটা মেয়ে আছে, ওদের ক্লাসেই পড়ে, সাহিত্যা বোধ হয়। মামা সাহিত্যার বার্থডে ছিল আজকে? কার বার্থডে ছিল? না না, কি যে বলে আমি জানি না। না না মারে না, আমি ভেঙেছি, খুলে গেছে, আমি ভাঙিনি। আচ্ছা, এই যে পিঙ্ক। তো সেই বার্থডে রিটার্ন গিফট দিয়েছে, সেইটা নিয়ে তারপরে বললাম যে তোমার বার্থডে তো এখনো আসেইনি, তোমার বার্থডে হবে কি করে? তখন বললো ওকে ওকে, তখন বুঝতে পারলাম। তো এখন সব এই সব নিয়ে খেলতে বসেছে, এক গাদা ব্লকস নিয়ে একদম দুজন মিলে তখন থেকে বসে বসে এরা সব ব্লকস খেলছে। গনু চলো ঘুম করবো। হ্যাঁ এখনই চলো, একটু পরে হয়ে গেছে, চলো। হ্যাঁ হয়ে গেছে, চলো 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 চলো। কি বললি আবার বল? মিছি মিছি বলছি? সত্যি সত্যি বলছি, চ্যাংগুলো করে নিয়ে যাবো? বুদ্ধি কে বলে? ওর মাথায় বুদ্ধি নেই, ও ইনোসেন্ট বাচ্চা। কে বলে? কে বলে গনু নাকি ইনোসেন্ট বাচ্চা? তো চলো ওরা খেলুক, আমরা একটু পরে, হ্যাঁ একটু পরে বেরোবো। কটা জিনিসপত্র কেনা আছে বললাম, ওরা যখন জেগেই আছে, গনু যখন জেগে আছে, তো সবাই মিলে গিয়ে একটু বিকেলও হয়ে যাবে। আমরা একটু নিচ থেকে গিয়ে একটু ঘুরেও আসবো, একটু হেঁটেও আসবো। আমার পড়ে যাবি বাবা, সাইড দিয়ে পড়ে যাবি। আর জিনিসপত্র যা যা নেওয়া সেগুলো একটু নিয়েও আসবো। মজা লাগছে টিয়া, মজা লাগছে। কালকে হ্যাপি বার্থডে, এই মজা। শুনলি কি বললো? এক্সাইটেড মানেও জানে, অনেক হ্যাপি। তুমি দাদাকে আঙুল ওয়ান ফিঙ্গার দেখাচ্ছ কেন গুনগুন? কি হয়েছে গুনগুন? ভাম, কাকে ধরবে? কেন? দাদা কি করেছে তোমাকে? সবাইকে ধর। আমরা এখানে বেলুন কিনতে, আর এরা দেখো দাঁড়িয়ে যায় টাটা করছে, যেন একদম 1 বছর পর ফিরবো বেলুন কিনে। আর সব থেকে বেশি খুশি আমার বর। গুনগুন চলো, গনু বটলটা ধরো, বটল ধরো, হয়েছে? চলো, আসছি দাঁড়াও, আসছি। ও আমরা গেছিলাম গুনগুনের হ্যাপি বার্থডে জিনিসপত্র কিনতে, বালুন, ক্যাপ, তারপর ক্যান্ডেল। এখন না, টুমরো ফোলাবো। তো সবার সব কিছু জিনিস নেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরছি। আর একটু বেরিয়েছিলাম বাইরে গুনগুনের টুকটাক জিনিসপত্রগুলো নিতে, এই ক্যাপ, তারপর কি বলে ওটাকে, ক্যান্ডেল, বালুন, এইসব হয়ে গেছে নেওয়া, চলে এসেছি। যাও, এক তো গরম, তারপরে ক্যাপটা তোল, তারপরে দুটো মানে ছেড়ে দে একা একা যাবে, 2খানা ছোট বাঁদর আর একটা বড় বাঁদর দৌড়ে পালিয়ে গেল, নিয়ে আমরা বেরিয়েছিলাম বাইরে। কি গরম, আর আমি বুঝতে পারিনি, বিকেলবেলা বেরিয়েছি তো, ফট করে ব্ল্যাক কালারের গেঞ্জিটা টি শার্টটা পরে নিয়েছি,
আরও যেন মনে হচ্ছিলো সব গরম আমাদেরকেই লাগছে। যাই হোক, এসে গেছে সব জিনিসপত্র যা যা নেওয়ার ছিল কালকের জন্য, কালকের ব্যবস্থা হয়ে গেছে। আর গরুর বার্থডের জন্য আমাদের আরও কিছু জিনিস দরকার, সেইটা আমি বলে এসেছি আসবো, সেটা আমাকে হিসেব করে নিয়ে যেতে হবে। ওর স্কুলের রিটার্ন গিফট, তারপর আমার আরও কিছু কিছু প্ল্যান আছে, সেসব প্ল্যান ট্যান মানে সেসব করে ধরে আমরা ওকে বলে এসেছি কীরকম কী লাগবে না লাগবে সব বলে এসেছি। দোকানটা কেন, একটা হোলসেলার স্টেশনারি শপ আছে, খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো সেখানে গিয়ে সব ব্যবস্থা করে এসেছি। সামনের উইকে ওর ক্লাসে কটা ফ্রেন্ড আছে অ্যান্ড সেগুলো জানতে হবে আমাকে আগে, সেগুলো জেনে আমি যাব। কথা বলে এসেছি যে অর্ডারটা কনফার্ম করে নিয়ে আসবো, টাইম আছে এখনও, গণুন তো 18-তে। আর আমাদের কালকের ব্যবস্থা মোটামুটি সব সেট, কেকের অর্ডার কালকেই দিয়ে দিয়েছি, সব কথা বলা হয়ে গেছে। লেগেছে নজর? নজর লেগেছে? তুলেছিস নজর? কেন তুলে নি? বেরিয়েছে নজর? ভূত ঢুকেছে? ভূতই ঢুকেছে। কি ও মা, দেখি সবাইকে দেখাও তুমি কি কিনেছ। ফ্রিজিড স্পিনার? হ্যাঁ, এমা লুকিয়ে দিল। তোমরা কি জানো গনুকে স্কুলে ম্যাম বলেছে হি ইজ সাচ আ সুইট হার্ট। তোমায় কি বলেছে ম্যাম? বলে দাও, তুমি কি লজ্জা পাচ্ছ? এ বাবা, গনু লজ্জা পাচ্ছে। গনু আজকে আমি আর টিয়া বসে বসে গল্প করছি দুপুরবেলা, তো আমি বলছি বাড়িতে এরকম দুষ্টুমি করে, স্কুলে গিয়ে দেখবি কীরকম থাকে। এসব কথা বলতে বলতে কথায় কথায় আমি বলেছি যে রিপোর্ট কার্ড যেদিনকে আনতে গেছিলাম গনু, সেদিনকে গনুর যে ক্লাস টিচার, সেই ম্যাম গনুর খুব ফেভারিট, তো সেই ম্যাম গনুকে বলেছে যে আয়োগ ইজ সাচ এ সুইট হার্ট, সেটা আর মনে আছে। আমাকে বলছে ম্যাম আমাকে সুইট হার্ট বলেছে না। আমি যে সুইট হার্ট মানে কি হয়, এখন লজ্জা পাচ্ছে, ও আর বলবে না। তখন কত কিছু সব সাইন টাইন দেখিয়ে কত কিছু বললো সুইট হার্ট মানে কী হয়। তারপর বলছে আমি এক্সাইটেড। বাবা, আমি এক্সাইটেড মানেও ও বোঝে। এক এক সময় কত কিছু বলে ফেলে। টিয়ার কাছে বসে বসে 1 to 50, 50 পুরো কাউন্টিং বলে দিল। কখন যে বাচ্চাদের পুরোটাই হচ্ছে মুড, কখন যে ওদের কী মুড হয় বোঝা যায় না। এখন পুরো 9টা। গনু গুনগুনের ডিনার ডান। খেয়েছো গুনগুন? কি খেয়েছো? হ্যাঁ, ব্রেড খেয়েছো দুধু দিয়ে? ওদের আজকে একটু ইচ্ছা হয়েছে দুধু ব্রেড খাবে, তাই দুধু ব্রেড খেয়েছে। নিজে থেকেই গনু বললো আমি আজকে ভাতি খাবো না। আমি তাহলে কি খাবে না? দুধু ব্রেড খাবো। তো মা বললো ছেড়ে দে, বিরক্ত জোর করিস না। সেটা খেতে গেল। গনু গেল মার কাছে। ওর এখন আমি আজকে মানে তাড়াতাড়ি ঘুম পাড়ানোর চেষ্টা করছি না, কারণ 7 তাড়াতাড়ি ঘুমিয়ে, হ্যাঁ ওই 7 তাড়াতাড়ি ঘুমিয়ে 7 তাড়াতাড়ি উঠে পড়বে, ওইটা চাই না। কালকে একটু টাইম নিয়ে ঘুম থেকে উঠলে আমাদের সুবিধা হয়। বলো, আবার চালাবো? আচ্ছা, মানে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার দরকার নেই, কালকে একটু তাড়াতাড়ি লেট করে উঠলেই ভালো হয়। যেই কারণে আমি জোর করছি না। একটু মার ঘরে যাবে বললো, আমি তো যা ঘুরে আছি। আমার কাপড় ছাড়িয়ে দিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। মাকে একটু ফোন করেছিলাম ভিডিও কলে, ফোনটা কেটে গেল কথা বলতে বলতে, আবার ফোনটা করব। তো চলো, আজকে আমাদের ডিনার হচ্ছে রুটি আর পনির বাটার মশালা। এখানে একটা ধাবা আছে খুব ভালো, সেখান থেকে গনুর বাবা বললো নিয়ে আসছি। মা বলছিল আলুর তরকারি বসাবে, আনছি প্লিজ আলুর তরকারি এখন আর রান্নাঘরেই বসার কাজ করতে হবে না। প্রচণ্ড কষ্ট হয় আমাদের রান্নাঘরে না, জানলাটা বন্ধ করে দিতে হয়, নাহলে প্রচণ্ড হাওয়া আসে। আর যদি তুমি জানলা বন্ধ করে দাও, ব্যাস ওটা পুরো একদম হিট চেম্বার হয়ে যায়। তাই আমি যার আলুর তরকারি ভালো হলে ইচ্ছাও করছে না। পনির বাবা বললো তাহলে পনির নিয়ে আসবো, আমি ঠিক আছে পনির নিয়ে আসবো। তো পনির বাটার মশালা আর রুটি আজকে রাতে খাবো। আর কালকে কার হ্যাপি বার্থডে? হ্যাঁ, কার হ্যাপি বার্থডে কালকে? হ্যাঁ, গুনগুনের সেকেন্ড বার্থডে। হাউ ওল্ড আর ইউ? কাট গুনগুন will be turning 2. Happy Tulu too. তুমি আজকে স্কুলে গিয়ে কি করেছো? এরকম করছো? তুমি আজকে স্কুলে গিয়ে কি করেছো বলো একটু, সবাইকে বলো স্কুলে গিয়ে কি করেছো। বাবা আমার মাকেও ফোন করে বললো ইনি আমি কাঁদছি। মা বলছে কেন কাঁদছো? উকুলে কাঁদছি। সেটা আমার জ্ঞান পাবের মতন সবাইকে বলছি আমি স্কুলে গিয়ে কাঁদছি, কিন্তু স্কুলে যাব না, কিন্তু একবারও বলছে না যে স্কুলে যাব না।
সেটা কিন্তু একবারও বলছে না, সারাদিন ব্যাগটা নিয়ে কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, উকুল যাচ্ছি উকুল যাচ্ছি, আর এদিকে স্কুলে গিয়ে আমি কাঁদছি। আবার চালাবো? হ্যাঁ, তুমি ডুডু ডুডু দেখবে? কেমন দেখবে? তো চলো আমাদেরকে ঘুমটুম পাড়িয়ে দিই, ঘুমটুম পাড়িয়ে দিয়ে আমার আজকে ভীষণ এক্সাইটেড লাগছে। 2 বছর আগে এই সময়টা আমি বাড়িতে, না সরি, আমি হসপিটালে ভর্তি হয়ে গেছি। আমি তো আগের দিন রাত্রিবেলা বিকেলবেলা হসপিটালে ভর্তি হয়ে গেছিলাম, কারণ আমার প্লাসেন্টটা একদম ম্যাচিওর করে গেছিলো। তো ডক্টর বলেছিল যে কোনো টাইমে মানে লেবার পেন স্টার্ট হতে পারে, যেই কারণে এটা না কোনটা, যেই কারণে আমরা গিয়ে ডক্টর বলেছিল সেফ সাইড আগের দিন বিকেলবেলা হসপিটালে ভর্তি হয়ে যাওয়া। আমি ভর্তি হয়ে গেছিলাম, সারা রাত্রি হসপিটালে ছিলাম। পরের দিন সকালবেলা আমাদের গুনগুন রানী চলে এলো। গুনগুন রানী, গুনগুন রানী, গুনগুন রানী।